মধ্যে মানুষ তখনই তো আল্লাহ পাক বান্দাকে দুনিয়া জমিনে আযাবে গ্রেফতার করে দেবে। আল্লাহ পাক দুনিয়ার নিয়ামতকে ছিনিয়ে নেবে। যখনই বান্দা দুনিয়া জমিনে থেকে আল্লাহকে ভুলতে লাগিবে, রাসূলুল্লাহকে ভুলতে লাগিবে, এই যুবকেরা তরুণেরা এই সমাজের মধ্যে দেখা যায় আজও সমাজের মানুষ বড় পেরেশানের মধ্যে। কেননা একটাই কারণ, আজ আমরা কোরআনকে ছাড়তে লেগেছি, বড় রাসূলুল্লাহ সুন্নাতকে ছাড়তে লেগেছি, রাসূলুল্লাহর হাদিসকে ছাড়তে লেগেছি, আজ আমরা শরিয়াতকে ছাড়তে লেগেছি। এই যুবকেরা তরুণেরা বাপেরা এই সমাজের মধ্যে দেখবে মানুষ ভালোর দিকে কম রয়েছে, ন্যায়ের দিকে কম রয়েছে, সততার দিকে মানুষ কম রয়েছে, ইনসাফের দিকে মানুষ কম রয়েছে। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আমার জানাতে লাগিলেন আখিরি জামানা থেকে এমন একটা সময় আসিবে যে সময়ে মানুষের সকালে ঈমান থাকিবে, সন্ধ্যায় আবার ঈমান হারিয়ে ফেলবে, সন্ধ্যায় আবার ঈমান থাকিবে, সকালে ঈমানকে হারিয়ে ফেলবে। আমার সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়া পাওয়ার লোভে, দুনিয়াকে কামানোর জন্য, দুনিয়া সম্পদের লোভে নিজের ঈমানকে বিক্রি করে দেবে, তথাপিও নিজের ঈমানের কথা চিন্তা করবে না। এই যুবকেরা তরুণেরা বাপেরা শুনে রেখে দাও, আমরা তো আসি নিদর্শন গুলো দেখতে লেগেছি। আজ দেখো কোরআনকে বেইজ্জতি করা হয়, আজ দেখো মসজিদকে বেইজ্জতি করা হয়। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আজ যদি আমরা সচেতন না হয়, আজ যদি আমরা পরিবর্তনের চেষ্টা করি, তবে জেনে রাখতে হবে আরো ভবিষ্যতে আমাদের উপরে খারাপই আসবে। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আজ থেকে আমরা তওবা করি। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিতে লাগিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সকলেরা, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ তখন করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না দুনিয়া জমিনে প্রকৃত মুসলমান না হয়। আল্লাহ পাক বললেন, বান্দা তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আর মৃত্যু তোমরা বরণ করো না। যদি মরতেই হয় তাহলে মুসলমান হয়ে, কি বললেন আল্লাহ? মুসলমান হয়ে। তাহলে মুসলমান আমাকে আপনাকে মানুষ সমাজে মুসলমান বলে ডাকে নাকি অন্য কিছু বলে ডাকে? কথা বলে। আবার আমাদের মুসলমান বলে তো নাকি, কিন্তু আল্লাহর কোরআন বলছে আমরা এখন মুসলমান। কোরআন কি বলছে? মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। কাদেরকে বললে? খ্রিস্টান, ইহুদি, নাসারাদেরকে বলেছে। কেউ বুঝতে পারছো তো নাকি? কাদেরকে বললে? ঈমানদারদেরকে বললেন, ঈমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদার, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, যদি মৃত্যুবরণ করতে হয়, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তো প্রকৃত মুসলমান হয়ে। কি গো, আমরা মুসলমান কবে হবে? প্রশ্ন করছি, বলেন মুসলমান কবে হবে? একজন বলেন মরে গেলে। আল্লাহ বলছে ইল্লা, তোমরা মরো না, আর যদি মৃত্যুবরণ করতে চাও তাহলে মৃত্যুর পূর্বে পূর্বে মুসলমান হতে বললেন। কবে? কথা বলেন, মৃত্যুর পূর্বে। তবে আমি মুসলমান কবেতে হবে, বা আপনি মুসলমান কবেতে হবেন? কি গো, জানার দরকার আছে না? মৃত্যুর আগে। তাহলে আমার মৃত্যু আজ, কাল, না পরশু, না এক সপ্তাহ বাদে, না 2 সপ্তাহ পরে, না 1 মাস পরে, আমি জানি?
কি গো, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বলে আমার মৃত্যু কবে আসবে আমি কি জানি? তাহলে মুসলমান কখন হতে হবে? আজ এই সময় থেকে, এখন থেকে আমাদের মুসলমান হতে হবে, কারণ মৃত্যু কখন আসবে আমরা জানি। আল্লাহ পাক বললেন, যদি তোমরা মুসলমান প্রকৃত হতে চাও, আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে সেটাও জানিয়ে দিয়েছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা যদি প্রকৃত মুসলমান হতে চাও, আল্লাহ বললেন মুসলমান হতে, আর মুসলমান হওয়ার পদ্ধতি আল্লাহ জানালেন। যদি মুসলমান হতে চাও, মা আতাকুমুর রাসূলু, তোমাদের রাসূল যেটা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদের রাসূল যেটা নিষেধ করেছে সেটাকে কি করো? বর্জন করো, তার থেকে দূরে সরে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী মাকে প্রেমিকেরা, আল্লাহ পাক তাআলা কালামুল্লাহ তে জানাতে লাগিলেন, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মুসলমান হতে চাও, তোমাদের রাসূল যেটা তোমাদেরকে নিয়ে এসেছে ওটাকে আঁকড়ে ধরো, তোমাদের রাসূল যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করো। এই যুবকেরা, তরুণেরা, রাসূলুল্লাহ আমাদের জন্য আদেশ করেছে কোন গুরু? কোরআনকে আঁকড়ে ধরার জন্য আদেশ করেছে, নামাজকে কায়েম করার জন্য আদেশ করেছে, যাকাত প্রদান করার জন্য আদেশ করেছে, হজ আদায় করার জন্য আল্লাহ রাসূল আদেশ করেছে, হালাল খাওয়ার জন্য আদেশ করেছে, হালাল ব্যবসা করার জন্য আদেশ করেছে। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য কে ব্যবসাকে হালাল করে দিয়ে দিলাম, ওয়া হারামার রিবা, কিন্তু সুদটাকে হারাম করে দিয়ে দিলাম। রাসূলুল্লাহ আমাদের জন্য ব্যবসা দিয়েছে, ওই হালাল ব্যবসাটা করতে হবে। রাসূলুল্লাহ নিষেধ করেছে, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দারে, তোমাদের রাসূল যেটা নিষেধ করেছে তার থেকে সরে চলে যাও, সেটা থেকে দূরে সরে যাও। রাসূলুল্লাহ নিষেধ করেছে, এ আমার উম্মাতানিরা, তোমরা হারামে লিপ্ত হইও না, তোমরা জিনাতে লিপ্ত হইও না, ব্যভিচারিতে লিপ্ত হও না, তোমরা সুদেতে লিপ্ত হও না, তোমরা খুশিতে লিপ্ত হও না, ওজনে কম দেয়াতে লিপ্ত হও না। এ আমার উম্মাতানিরা, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করো না, নারী জাতিকে ভোগের পাত্র মনে করো না। এ আমার উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য আমার রাসূলুল্লাহকে উত্তম নমুনা করে পাঠিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তাই তো আল্লাহ পাক জানাতে লাগিলেন, দুনিয়ার জমিনে তুমি নামাজ আদায় করবে, সেটা আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। তুমি যাকাত দেবে, রাসূলুল্লাহকে ফলো করতে হবে। হজ আদায় করবে, রাসূলুল্লাহকে ফলো করতে হবে। দুনিয়া জমিনে তোমার ওটাটা, তোমার বসাটা, তোমার ব্যবসা বাণিজ্যটা, তোমার লেনদেনটা, ছেলে মেয়ের বিবাহটা, সবটাই রাসূলুল্লাহকে ফলো করতে হবে। তবে রাসূলুল্লাহকে মানা হবে, তবে রাসূলুল্লাহকে আমাদের অনুসরণ করা হবে। এ যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবীকে আল্লাহ পাক আমাদের জন্য নমুনা করে পাঠিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আমরা সমাজের বুকে নামাজ আদায় করি, কেমন নামাজ পড়তে হবে আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। সাল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মাতানিরা, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলুল্লাহ যেমনটা নামাজ পড়েছি তেমনটা নামাজ আদায় করতে হবে। আমি রাসূলুল্লাহ যেমন ব্যবসা করেছি তেমনই ব্যবসা করতে হবে। ওজনে কম দেয়া যাবে না, নকলকে আসল বলে দেয়া যাবে না। এক কথা
জায়গায় রাসূলুল্লাহর আদর্শকে মানা আল্লাহ পাক জানাতে লাগিলেন। আমি আল্লাহ পাক আরো জানিয়ে দিলাম, বান্দা দুনিয়া জমিনে তোমরা আমাকে রাজি করবে, আমি আল্লাহ আমাকে খুশি করতে চাও, আমি আল্লাহ সেটাও জানিয়ে দিয়ে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইয়া আমার বান্দারে, তোমরা আমাকে পেতে চাও, আমাকে রাজি করতে চাও, আমি আল্লাহ আমাকে খুশি করতে চাও, বান্দা ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবকে ইত্তিবা করো, তোমরা তোমাদের রাসূলকে ইত্তিবা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের ভালোবাসাটাই আমি আল্লাহ আমারই ভালোবাসা হয়ে যায়। হাবিবের ভালোবাসা, হাবিবের ইত্তেবা অনুসরণটাই আমি আল্লাহ আমার ইত্তেবা হয়। জোরে বলেন সুবহান। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তোমাদের तमाम জিন্দেগীর গুনাহকে maaf করে দেব। জোরে বলেন সুবহান। রাসূলকে ইত্তেবা কে করতে বললেন? আল্লাহ। अल्लाह बोले मैं इतिअ रसूल फक़द अता अल्लाह, जो शख्स ने मेरे नबी को इताअत किया अल्लाह ने फरमाया वो मुझको इताअत किया। जोरे बोले आरो जोरे बोले। किन्तु रसूलेर इत्तेबाटा केमन करे কি গো জানার দরকার আছে। রাসূলের ইত্তেবা কেমন করে আল্লাহ নবী নূর নবী আমার জানালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে যেন আমাকে মহব্বত করলো। জোরে বলে কানা মাই ফিল জান্নাহ, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতে আমার সঙ্গী হবে সে। জোরে বলে আরো চিৎকার দিয়ে বলে। তাহলে রাসূলুল্লাহ ইত্তেবাটাই হলো, রাসূলুল্লাহ বললেন আমার সুন্নাতকে ভালোবাসতে হবে, আমার সুন্নাতকে মানতে হবে, আমাকে ভালোবাসো। কি গো সাহাবা আজমাইন রাসূলুল্লাহকে ভালোবেসেছে না বাসে? সাহাবারা রাসূলুল্লাহকে ইত্তেবা করেছে না করেনি? তাহলে সাহাবাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আসহাবিকান নুজুম, আমার রাসূলুল্লাহ বললেন আমার এক একটা সাহাবা হলো আকাশের নক্ষত্র না। একবার জোরে বলে সুবহান। আমার কোন সাহাবাকে যদি তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইহতাদাইতুম ইহতাদাইতুম, অবশ্যই তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। জোরে বলে জোরে বললেন না সুবহান। সমাজে কিছু বক্তা, কিছু মাওলানা সমাজের মধ্যে খালি নামাজের ওয়াজ করে, কিছু বক্তা মৌলবী যাকাতের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, কিন্তু দেখা যায় তারা রাসূলুল্লাহর নবীর ওয়াজ করে। কি গো আমি নবী নিয়ে একটু আলোচনা করব। তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, আল্লাহ বলছি ওটা আমি কিছুটাই কবুল করব না, আমার কাছে কোনটাই পৌঁছাবে না যদি রাসূলুল্লাহর প্রেম না তোমার মধ্যে থাকে। জোরে বল, জোরে বললেন না। আগে বুঝতে হবে আমল আর ঈমান। কি বললাম? আমল আর ঈমান দুটো এক নয়, দুটো কি? দুটো আলাদা। আমল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো কি? আমাল। আর ঈমানটা হলো রাসূলুল্লাহর প্রেম। একবার জোরে বলেন সুবহান। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এক তারিখে মসজিদে নববীতে বসে রইতে লাগিলেন। সাহাবারা এক এক করে বর্ণনা করতে লাগিলেন। এক সাহাবা উঠে দাঁড়িয়ে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় আল্লাহ পাকে সিজদা দিতে বড় ভালো লাগে। এক সাহাবা একবার দাঁড়িয়ে উঠে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় হজ পাকে গিয়ে খানায়ে কাবাকে দেখতে আমার বড় পছন্দ মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমার বড় রোজা রাখতে ভালো লাগে। আল্লাহ নবীর সাহাবা আওয়াজ দিয়ে দাঁড়িয়ে উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারও বড় শখ জাগে। ওই সাহাবাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার অন্য কোন শখ জাগে না, কেবলমাত্র আমার বারবার একটাই শখ, আমার বড় মনেতে আঘাত দেয়, আমার বড় মনেতে আগমন করে আর্চনা করতে লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ইয়া সাহাবা বাবা, তোমার কিসের শখ মনে আসে? ওই সাহাবাটা দাঁড়িয়ে উঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে বড় শখ এটাই যে আমি তোমার কদমের তলে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারাখানা দেখতে ভালো লাগে। জোরে বলবেন, আরো জোরে বলে। সাহাবারা বললেন, আমার নামাজ পড়তে ভালো লাগে, কেউ বললেন রোজা রাখতে ভালো লাগে, কেউ বললেন খানায় কাবা তওয়াফ করতে ভালো লাগে। এক সাহাবা উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভালো লাগে এটাই যে আপনার কদমের তলায় বসে শুধু আপনার নূরের চেহারা দেখবো, এটাই ভালো লাগে। জোরে বলে। এটাই হলো কি প্রেম। আর যে সাহাবারা বললো ওগুলো কি বুঝতে পারছেন? বুঝতে হবে। তাহলে ওই সাহাবাটার নাম কি বলতে পারবে? যে সাহাবাটা বললো শুধু আপনার চেহারা দেখতে ভালো লাগে, ওটার নাম কি? কি গো নবীর আশিকেরা বলো? আশিকরা তো অবশ্যই আশিককে চিনবে। কি গো ওই সাহাবাটার নাম কি? হ্যাঁ, সিদ্দিক আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, সিদ্দিক আবু বকর আরো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আরো দুটো জিনিস আমার ভালো লাগে। আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, আবু বকর, তোমার আর দুটো কি জিনিস ভালো লাগে বলতে লাগো। ওই সময় সিদ্দিক আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দ্বিতীয় আমার পছন্দ বা দ্বিতীয় আমার মনের শখ, আমার দিলের তামান্না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যত সম্পত্তি রয়েছে সবটাই যেন আপনি নিজে হাতে বন্টন করেন। আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, ও বাবা সিদ্দিক আবু বকর, তোমার 3 নম্বর আশা, 3 নম্বর কোনটা ভালো লাগে? ওই সময় সিদ্দিক আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 3 নম্বর আমার এটাই মনে হয়, আমার দিলে তামান্না, এটাই আমার শখ জাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কন্যা আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিতে আমি আবু বকর এটা বড় পছন্দ হয়। এই যুবকেরা, তরুণেরা, এটাই হলো প্রেম গো। আর রাসূলুল্লাহর প্রেমটাই হলো ঈমান। আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, তোমরা তখন প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানে থেকে, তোমাদের মালে থেকে, সম্পদে থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, সম্পত্তি থেকে, দুনিয়া সব অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করবে, ভালোবাসবে। এই যুবকেরা, তরুণেরা শুনে রেখে দাও, এই তো আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে প্রেমের পরীক্ষা দিয়ে তারাই দুনিয়ার নজিরে দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করতে লাগলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাতকে ভালোবাসাটাই আমাকে ভালোবাসা, আর আমার ভালোবাসাটাই জান্নাত। আল্লাহ নবী হাদিস পাকে আরো জানাতে লাগলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী আমার জানাতে লাগলেন, এ আমার সাহাবা ওমর রে, তুমি অতক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার নিজে থেকে আমি রাসূলুল্লাহকে বেশি প্রেম করবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে সাহাবারা প্রেমের
পরীক্ষা দেখিয়ে দিয়েছেন নিজের বিবি থেকে, নিজের বাচ্চা থেকে, সম্পত্তি থেকে, দুনিয়া সব অপেক্ষা আমার রাসূলুল্লাহকে বেশি প্রেম করেছে গো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দুনিয়াতে ওফাতের পরে এক সাহাবার কথা আপনাদের বলি, হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফার কথা বলি গো। রোম দেশের বাদশা সম্মুখে হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা দ্বীনের দাওয়াতটা দেওয়ার জন্য, ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রোম দেশে বাদশার কাছে পৌঁছে যায়। এই রোম দেশের বাদশা, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোম দেশের বাদশা বলেছিলেন, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা শুনে রেখে দে, না তোমার রবের কথা মানি না, আল্লাহকে আল্লাহ বলে আমরা মানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মানি না। এই যুবকেরা, তরুণেরা, রোম দেশের বাদশা এই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা 17 বছরের যুবক 17 জনকে নিয়ে গিয়ে রোম দেশের বাদশা জমিনে গিয়েছিলেন ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য। ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ বিন হুযায়ফা শুনে রেখে দাও, তোমার ধর্মকে আমি কবুল করব না, তোমার রবকে আমি রব বলে মেনে নিলাম না, রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলাম না। তবে আব্দুল্লাহ বিন হুযায়ফা শুনে রেখে দাও, তুমি যদি আমার খ্রিস্টান ধর্মকে কবুল করো, আমার খ্রিস্টান ধর্মকে মেনে নিয়ে নাও, আমি রোম দেশের অর্ধেক রাজত্ব দিয়ে দেব, রোম দেশের সুন্দর নারীকে তোমার জন্য বিবাহ দিয়ে দেব, সম্পত্তির মালিকানা দিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেছিলেন, এ রোম দেশে বাদশা শুনে রেখে দে, শরীরে যদি রক্ত দেখে রাখে, জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহকে বলতে পারবো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতে পারবো না। এই যুবকেরা, তরুণেরা, রোম দেশের বাদশা হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কি করলেন? কারাগারে বন্দী করে দেয়া হলো। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘদিন যখনই কারাগারে বন্দী করে দেয়া হলো, তারপরে আবার কারাগারতে বার করে বলা হয়, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, আজও সময় রয়েছে, ইসলামটাকে ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম কবুল করে নাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, না 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 না। এ যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কি করা হলো? একটা করে আবদ্ধ করে দেয়া হলো, যে ঘরেতে আলো পৌঁছাবে না, যে ঘরেতে বাতাস পৌঁছাবে না, ওই ঘরেতে এমন করে নারীকে উলঙ্গ করে দেয়া হলো, ওই ঘরেতে শুয়োরের মাংস দেয়া হলো, ওই ঘরেতে শরাব পান করার জন্য ওই নারীর হাতে তুলে দেয়া হলো। এ যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ঈমানকে নষ্ট করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য ওই নারীকে দেয়া হলো, শরাবকে দেয়া হলো, শুয়োরের মাংসকে দেয়া হলো। এ যুবকেরা, তরুণেরা, আব্দুল্লাহ বিন হুযায়ফা সিজদা থেকে মাথা তোলে না, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বার করা হয়। সর্বপ্রথম যে নারীটাকে ইজ্জত হরণ করার জন্য আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরে দিয়েছিলেন, সর্বপ্রথম ওই নারীটা ইসলামের ছায়াতলে কবুল করেছিলেন। ওই নারীটা বললেন যে, আমি এমন একটা মানুষকে দেখলাম যেটা মানুষ জীবনের কার শখ হয় না, যে নিজের শরীরের খায়সাতকে মেটাবে, যৌবনের চাহিদা মেটাবে, কিন্তু এমন একটা যুবকের ঘরে আমি ঢুকলাম, সিজদাতে পড়ে রয়েছে, আমি একটি বারের জন্য আমার শরীরের দিকে নজর তার করাতে পারলাম না। জোরে বললেন, আর জোরে বলে। খ্রিস্টানের বাদশা এটাই চেয়েছিল যে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে দমানো যাচ্ছে, তখনই দমানো যাবে যখন ঈমানকে ছিল, যখন ঈমানকে নেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে দমাতে পারল। শোনেন আমার বাপ ভাইরা, ইসলামটা অতি সহজে আসে, সাহাবাদের ত্যাগ শিকার,
বাচ্চাকে এতিম, বিবিকে বিধবা বানিয়ে আজ ইসলামটা আমাদের কাছে। সাহাবাদের হিজরত, মক্কা থেকে মদিনার পথে আমার রাসূলুল্লাহর দ্বন্দ্ব মোবারক শহীদ, তার বদৌলতে ইসলাম। শোনে, আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছে তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন না। আব্দুল্লাহ বিন হুযাফাকে কি করলেন? ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো। প্রকাশ্যভাবে একটা ফাঁসির মঞ্চ করা হলো। ওই মঞ্চেতে আব্দুল্লাহ বিন হুযাফাকে দাঁড় করিয়ে দেয়া হলো, ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হলো, গলাতে রশি পরিয়ে দেয়া হলো, ফাঁসিতে টান দেবে। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছে তোমার শেষ ইচ্ছাটা। এত বাইরেতে আওয়াজ আসছে কেন ভাই? এখানে মানুষ তো বসে আছে, শান্তিপ্রিয় মানুষ, আলোচনা শুনছে, আপনারা বাইরেতে তো কথা বললাম। সিস্টেমটা আপনাদের ঘেটে যাচ্ছে, ডিসিপ্লিন বজায় রাখতে হবে। কথা বলেন ঠিক তো নাকি? শোনেন আমার বাপ ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফাকে যখনই ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো তোমার শেষ ইচ্ছাটা। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আব্দুল্লাহ বিন হুযাফা নামাজ আদায় করেন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে খেলা, হযরতে আব্দুল্লাহ বিন হুযাফাকে যখনই ফাঁসির টাইমে দাঁড় করিয়ে দিয়ে ফাঁসি দেওয়ার জন্য নির্দিষ্ট টাইমটা শুরু হয়ে যায়, ওই টাইমটার জন্য বাদশা হুকুম করে দিয়ে দাও রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ বিন হুযাফাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা শুনে রেখে দাও, এই সময় দেখা যায় হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা মুচকে মুচকে হাসতে লাগিলে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসলে ওই হাসির আওয়াজটা বাদশার কানে পৌঁছে যায়। বাদশা বললেন দাঁড়াও, ফাঁসি দেবে না। হাসি ফাঁসি দেবে না, দাঁড়াও। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাকা হলো, বলছে তুমি কি মৃত্যুকে ভয় করো না? বলছে না, মৃত্যুকে আমরা ভয় করি। কেননা যারা ঈমানদার হয় মৃত্যুকে তারা কোনোদিন ভয় করে না। মৃত্যুটা তাদের জন্য রাসূলুল্লাহর দিদার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে মুমিন হয় না, তাদের জন্য মৃত্যুটা ভয়ের কারণ। বাদশা জিজ্ঞাসা করলেন যে আপনি হাসলেন কেন? আপনার কারণটা বলতে হবে। বলছে আমি কেন হেসেছি শুনবেন? বলছে শোনো, আমি যখন ফাঁসির কাস্টডিতে আপনি ঝুলিয়ে দিয়েছেন আমাকে, আমি ওই সময় দেখা পেলাম স্বয়ং রাসূলুল্লাহ আমাকে বলছে আব্দুল্লাহ বিন হুযাফা আর দেরি নয়, চলে এসো, আর দেরি নয়। তুমি প্রেমের পরীক্ষা দিয়েছো, দেখিয়ে দিয়েছো দুনিয়ার সব অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালোবেসেছো। আব্দুল্লাহ বিন হুযাফা আর দেরি নয়, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দস্তরখানাতে বসে রয়েছি, খানাতে তুমি আসলে আমার সঙ্গে খানা খাবে। জোরে বলে, আর জোরে বলে। বলছে এদেরকে এমনি করে মারলাম। রোমের বাদশা কি করলে? আব্দুল্লাহ বিন হুযাফাকে মৃত্যুর ভয় দেওয়ার জন্য 17 জন যে আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গী ছিল, এক একটা সঙ্গীকে গরম তেল ফুটছে ওই তেলেতে ফেলে দিতে লাগে। ইসলামটা আসে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এক এক করে যখনই আব্দুল্লাহ বিন হুযাফাকে দাঁড় করিয়ে রেখে সঙ্গীদেরকে গরম তেলেতে ফেলে মারতে লাগিলেন। আল্লাহ নবী
সময় বাদশা বলতে লাগিলেন, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা, বড় চালাক তুমি নিজেকে মনে করো। কেননা ওই সময় বাদশা বলেছিলেন, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা, প্রথমে তোমাকে মৃত্যুর জন্য ফাঁসির কাষ্ঠরিতে দাঁড় করানো হলো, তুমি হাসতে লেগেছো। এ আব্দুল্লাহ বিন হুযায়ফা, আজ তোমার সাথী সঙ্গীদেরকে তিলেতে ফেলে মারা হয়, তোমার চোখেতে পানি বার হয়, তুমি কান্না করতে লাগো। ওই সময় রুনের বাদশা বলেছিলেন, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, আজও সময় রয়েছে, এখনো পরিবর্তন হয়ে যাও। তুমি মৃত্যুকে ভয় পেয়েছো, তাই তো কান্না করতে লেগেছো। মৃত্যুকে ভয় পেয়েছো, তোমার সঙ্গীদেরকে মৃত্যু দেয়া হয়, গরম তেলেতে ফেলে মৃত্যু দেয়া হয়। এ আব্দুল্লাহ বিন হুযায়ফা, তাই দেখি তোমার মৃত্যুকে ভয় লেগে গিয়েছে, তাই কান্না করতে লাগো। আল্লাহ নবী নবী সাহাবা হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতে লাগিলেন, এ নবীর বাদশা শুনে রেখে দে, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা মৃত্যুর ভয়েতে কাঁদি না, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা মৃত্যুর ভয়েতে চোখে পানি আসে না। ওই সময় বাদশাকে জানিয়ে দিয়েছিলেন, এ রোম শহরের বাদশা শুনে রেখে দে, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা কান্নার মধ্যে এটাও আমার একটা রহস্য রয়েছে। রোম দেশের বাদশা বললেন, দাঁড়িয়ে যাও, আর আব্দুল্লাহ বিন হুযায়ফার সঙ্গীদেরকে আর পুড়িয়ে দিও না, আর তেলেতে ফেলে দিও না। ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফাকে জিজ্ঞাসা করলেন, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, প্রথমে তো তোমাকে দাঁড় করানো হলো, হাসির কারণটা তো শুনলাম, কেন এখন কাঁদো? এই কান্নার রহস্যটা কি একবার জানাবে? ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা জানাতে লাগিলেন, এ রোম দেশের বাদশা শুনে রেখে দাও, তুমি আমার সঙ্গে বড় প্রতারণা করেছো, তুমি আমার বড় ক্ষতি করে দিয়েছো, তুমি আমার বড় লোকসান করে দিয়েছো। রোম দেশের বাদশা বললেন, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, এমন কি তোমার সঙ্গে প্রতারণা করেছি, এমন কি তোমাকে লোকসান করে দিয়েছি, এমন কি তোমাকে হার মানিয়েছি? ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতে লাগিলেন, এই রোম দেশের বাদশা শুনে রেখে দাও, তুমি যাকে ওই গরম তেলেতে ফেলে দিয়েছো, ওটা হলো আমার বড় বন্ধু ছিল, ওটা আমার মহব্বতের এক বন্ধু ছিল। দুনিয়ার জমিনে যত প্রতিযোগিতা হয়েছে, খরচ আর বলো, জানের দিক দিয়ে বলো, ভালাইয়ের দিক দিয়ে বলো, সমস্ত দিক দিয়ে আমার বন্ধু থেকে আমি আগিয়েছিলাম, আজ তুমি আমাকে হারিয়ে দিয়েছো। ওই সময় রোম দেশে বাদশা বলতে লাগলেন, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, তোমাকে কোন দিক দিয়ে হার মানিয়েছে একবার বলবে? ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতে লাগলেন, এ রোম দেশের বাদশা শুনে রেখে দাও, আমাকে এতটা ক্ষতি তুমি করতে পারলে, কি ক্ষতি তোমাকে করেছি? ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতে লাগলেন, এ রোম দেশের বাদশা শুনে রেখে দাও, তুমি যখনই আমার বন্ধুকে এই গরম তেলেতে ফেলে দিয়ে তাকে শহীদ করে দিয়েছো, ওই সময় আমার রাসূলুল্লাহ আমাকে বলতে লাগে, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, আজ তুমি হেরে গেলে, ইসলামের জন্য তোমার বন্ধু আজ প্রথম শহীদ হয়েছে, আজ আমি রাসূলুল্লাহ তোমার বন্ধুকে আমার সঙ্গে আগে খানাতে বসিয়ে নিয়েছে। এক যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও। ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতে লাগিলেন, এ রোম দেশে বাদশা, কেন তুমি আমার বন্ধুকে আমার থেকে আগে তাকে শহীদ করলে, গরম তেলে ফেললে? ওটা তো আমাকে যদি আগে তেলেতে ফেলে মেরে দিতে, আমি রাসূলুল্লাহর সঙ্গে আগে খানা খেতাম। আর জোরে বলে, এ যুবকেরা তরুণেরা বাপেরা, দুনিয়া জমিনে আজ আমরা মৃত্যুকে ভয় করি গো, তবে জেনে রাখতে হবে, যারা রাসূলুল্লাহর জন্য জীবন লাগে, যারা দ্বীনের জন্য, শরিয়াতের জন্য দুনিয়া জমিনে জীবন দেয়, মৃত্যুটা তাদের জন্য গো রাসূলুল্লাহ দিদার হয়ে যায়। আজ সমাজের বুকে নবী পাকের আশিক আজও
বেঁচে রয়েছে, আজও সমাজের বুকে নবীর প্রেমিক দুনিয়া জিন্দেগিতে রয়েছে। আজ দেখো গো সমাজের বুকে কোরআনের উপরে অত্যাচার হয়, আমার নবী পাকের এমন করে চিত্রকে নিয়ে অপমান করতে লাগে। এ যুবকেরা, আমার নবী পাকের কলিজার টুকরিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিত্রকে নিয়ে কটু কথা বলে। আমার রাসূলুল্লাহ প্রিয় বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মানুষ কুমন্তব্য রুচি করে গো। আর দেখো গো, আর মুসলমান চুপ রয়ে গিয়েছে, তাদের কোরআনকে আক্রমণ করে, মসজিদে আযানকে বন্ধ করার জন্য বলে। রাসূলুল্লাহ চিত্রকে বানানো হলো হাওড়া জেলা জমিনে শ্যামপুরে। আজও মুসলমান চুপ করে রয়েছে। বলো মুসলমান, আমরা নবীকে কতটা প্রেম করেছি, নবীকে কতটা ভালোবেসেছি, নবীকে কতটা প্রেম করেছি। সাহাবারা আমার নবী পাককে প্রেম করে নিজের জীবনকে হাসতে হাসতে দিয়ে দিয়েছে। হাসতে হাসতে তারা জীবন দিয়েছে। এটাই হলো রাসূলুল্লাহ। বেলাল হুজুরের কথা বলি, বেলাল হুজুরকে এতটা মারা হলো, এতটা আঘাত করা হলো, তারপরেও বেলাল বললেন, আমি একবার যার কাছে বিক্রি হয়েছি আর দ্বিতীয় জনের কাছে বিক্রি হতে চাই। প্রেমের নামে আমি বেলাল প্রতারণা করতে পারি না। কেন? একজনকে দুনিয়ার জমিনে প্রেম করেছি, একজনকে নেতা বলে মেনেছি, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল। আর উমাইয়া বললেন, বিলাল আমি শুনছি তুমি নাকি নবী মুহাম্মদকে নেতা বলে মেনে নিয়েছো, মুহাম্মদ রাসূলকে রাসূল বলেছো। বিলাল মনে করলেন, আমি যদি না বলি তাহলে আমার মুনিব আমার ব্যাপারে জানে না, তাহলে আমার উপরে আর কোনো আঘাত আসবে। বেলাল আবার চিন্তা করলেন, আমি যদি আজ না বলি যে না মুহাম্মদকে আমি নেতা বলে মানি না, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, বেলাল তুমি নবীকে প্রেম করেছো তারপরেও মিথ্যা কথা বলেছো। শরীরে আঘাত আসবে, শরীরে তোমার উপরে রক্ত প্রবাহিত হবে। বেলাল কিন্তু আমি আল্লাহ তোমাকে শরীর দিয়েছিলাম, গায়ের চামড়া দিয়েছিলাম, রক্ত গোশত আমি দিয়েছিলাম। আমার নবীর প্রেমের মহব্বতে তোমার গায়ে রক্ত বার হবে, প্রবাহিত হবে, তুমি এটা চাও। সেদিন আমি কি জবাব? বেলাল হুজুর বলেছিলেন, ইয়ৌমাইয়া শুনে রেখে দে, তুমি যেটা বলেছো ওটাই সত্য। বারহা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা বলে, মুহাম্মাদের খোদাকে খোদা বলে মেনে নিয়েছি। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। जोरे बोलें और जोरे बोले, रब को सबसे पर्दा है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। ला
नबी पर बोले आका के कदमों में जाकर लाए इमाम उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर मिल गए मुझे कमली वाले मिल गए मुझे कमली वाले अब ज़माने की परवानगी है जोरे बोले बोला सुभान रब को देखा कि मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है देखती कर सुलेखा नबी को हुस्न यूसुफ हर किस न मरती देखती कर सुलेखा नबी को हुस्न यूसुफ हर किस न मरती मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं रब को देखा कि मेरे नबी ने और किसी ने भी देखा नहीं सबसे पर्दा मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला আমার বাপ যে কথা বলছিলাম আমার বেলাল হুজুর উমাইয়াকে বললেন শোনো অবশ্যই আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করেছি একবার জোরে বলেন সুবহানাল্লাহ বেলাল হুজুরকে উমাইয়া বললেন শোনো বিলাল তুমি যদি আমার কথা শোনো তোমার জান মাল সবটাই বেঁচে যাবে আর যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানো তোমার জানও যেতে পারে বেলাল বললেন আমি জানও দিতে প্রস্তুত আছি জোরে বলেন সুবহানাল্লাহ বিলালকে চাবুকের আঘাত করা হয় তথাপিও বিলাল নবীকে ভোলে না এই কুচিরা বাইরে তোমরা অত চিল্লাচ্ছ কেন ভিতরে এসো ভিতরে এসো ভিতরে এসো কমিটির লোকগুলো বাইরে বেশি ঘুরছে এত পরিচালনা করেছো আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবারে এসে বসো আল্লাহ নবী নূর নবী সাহাবা হযরত বিলাল হুজুরের কথা বলি শুনে রেখে দাও এক বকেরা তরুণেরা বিলালকে যখন চাবুকের আঘাত করা হয় বিলালের গা দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগে তথাপিও বেলাল নবী বলা ছাড়ে না এ যুবকেরা তরুণেরা বেলাল হুজুরকে ছাড়ে না উমাইয়া বলতে লাগলেন এ বেলাল একবার ভুলে যা নবী বলা আল্লাহকে বলা ভুলে যা বেলাল তত বেশি আরো নবী নবী করতে লাগলেন বেলালের পায়েতে রশি খানি বেঁধে মরুভূমির গরম বালুর উপর দিয়ে বিলালকে রাখা হয় খালি বদনে রাখা হতে লাগে বিলাল হুজুরের গা দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগে বিলাল হুজুরের চামড়া কোনো জলসে যেতে লাগে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবীকে কতটা প্রেম করেছেন শুনে রেখে দাও হযরত বিলাল বলতে লাগলেন এ উমাইয়া শুনে রেখে দে আমি বেলাল আমাকে তুমি যদি জানে মেরে দাও তথাপিও নবীকে ভুলবো না বেলালকে আরো কষ্ট দিতে লাগে বেলাল হুজুরের পায়েতে রশি খানিটা বাঁধতে লাগে ঘোড়ার পিছনে বেঁধে দেয়া হয় রশিটা এই যুবকেরা তরুণেরা বেলাল হুজুরকে যখনই মরুভূমির গরম বালুর
লাগে গো, বেলাল হুজুরের চামড়া কোনো খসে যেতে লাগে, হুজুরের গা দিয়ে রক্ত প্রবাহিত লাগে, গোশত কোনো খসে যেতে লাগে। তথাপিও নবী বলে না গো, আল্লাহ নবী নবীকে এতটা প্রেম করতে লাগিলেন, বিলালের কেবলমাত্র মুখেতে সারা পরিমাণ আল্লাহ আল্লাহ বলে শব্দটা বার হতে লাগে। বিলালকে শেষবারের মতো জানানো হয়, এ বিলাল আর একবার সুযোগ দেওয়া হয়, নবী বলে দিয়ে যাও। ওই সময় বিলাল বলেছিলেন, এ ভাইয়া শুনে রেখে দে, আমি আল্লাহ পাকের কসম খেয়ে বলতে লাগি, দুনিয়া জীবনে যদি প্রেম করতে হবে, তুমি আমাকে মারতে মারতে যদি মেরে ফেলে দাও, তথাপিও নবীকে বলতে পারবো না। এ যুবকেরা, তরুণেরা, বিলাল হুজুরকে আল্লাহ প্রেমের পরীক্ষা দিয়েছে, বিলাল হুজুর প্রেম করেছে নবীকে, আল্লাহ পাক পুরস্কার হিসাবে দিয়েছে। এক তারিখে আমার রাসূলুল্লাহকে মিরাজ দিলেন আল্লাহ পাক, আল্লাহ রাসূলকে জিবরাইল ঘোরাতে লাগিলেন, জাহান্নামকে ঘোরাতে লাগিলেন, সিদরাতুল মুনতাহা দেখাতে লাগিলেন, জান্নাতকে দেখাতে লাগিলেন। আল্লাহ নবী বলতে লাগিলেন, ও ভাই জিবরাইল সাল্লাম, আমি রাসূলুল্লাহ জান্নাতে আসার পূর্বে কেউ কি আগে এসেছে? আল্লাহ রাসূলকে বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে আগে জান্নাত দেবে, কেন আপনার পূর্বে কাউকে জান্নাত তো দেবে না। তবে আমার নবী পাক বলতে লাগে, জিবরাইল, আমি রাসূলুল্লাহ এই জান্নাতে একটা পায়ের শব্দ শুনতে পাই। আল্লাহ পাক জানাতে লাগিলেন, এ আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দিয়ে দাও, আমি আল্লাহ আসমানকে বানাতাম না, আমি আল্লাহ জমিনকে বানাতাম না, আমি আল্লাহ জান্নাতকে বানাতাম না রে হাবিব, আপনার কদমের উসিলায় আমি আল্লাহ বানিয়েছি। আমার হাবিব রে, আমি আপনাকে সর্বপ্রথম জান্নাতে দেব। হাবিব, আপনি চিন্তা করেন না, জান্নাতে আমি আল্লাহ কাউকে দিই না। আল্লাহ, তবে আটা শব্দ কেন জান্নাতে? আমার আল্লাহ পাক জানাতে লাগিলেন, আমার হাবিব রে, অন্য কিছু নয়, আপনার এক গোলাম আপনাকে প্রেম করেছিল, আমি আল্লাহ প্রেমের পুরস্কার হিসাবে আমি আল্লাহ পাক তার পায়ের রিংটংকে আমি আল্লাহ জান্নাতে বাজিয়ে দিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাকে নবীকে জানাতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা অন্য কোন আপনার প্রেমিক নয়, অন্য কোন গোলাম নয়, যে প্রেমিকটা আপনাকে বড় প্যার করত, যার কোনো থাকার জায়গা ছিল না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার বড় বাড়ি ছিল না, যার বড় সুন্দর দেখতে ছিল না, গরীব সাহাবা, অসহায় সাহাবা দেখতে খারাপ, ওই যে হাবশী দেশের মানুষ ছিলেন, আপনার প্রেমেতে এতটা আপনাকে প্রেম করেছে, নিজের জানকে দিতে রাজি হয়েছে, তথাপি আপনাকে বলে না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই আল্লাহ আপনার প্রেমের পুরস্কার বিলালের পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতে রিংটং বানিয়ে দিয়েছে। প্রেম কি গো, নবীকে প্রেম করেছে বলে বেলাল পুরস্কার পেয়েছে না? কথা বলে। তাহলে আমিও আপনি যদি নবীকে প্রেম করি, আল্লাহ পাক আমাকে আপনাকে পুরস্কার দেবে না? কথা বলে। অবশ্যই। তাহলে নবীকে সর্বপ্রথম দুনিয়ায় সব অপেক্ষায় নবীকে বেশি প্রেম করতে, তবেই আমাদের ঈমান বাকি। আমার বাপ ভাই, এই জলসাটা প্রতি বছর হয়ে থাকে তো নাকি? প্রতি বছর হয় তো নাকি? প্রতি বছর হয় নাকি? বছর শুরু প্রতি বছর। আমি শুনছিলাম আমার এই ছোট ছোট ভাইরা, এরা এই মাহফিলটাকে কায়েম করিয়েছেন, আল্লাহ পাক ওদের দিয়ে করিয়েছেন। কি গো, এটা খুশির ব্যাপার না? এটা খুশির ব্যাপার যে আমাদের পরের জেনারেশন, আমাদের ঘরের বাচ্চারা, তারা এই ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় গর্বের বিষয়। কথা বলেন ঠিক তো?
শোনেন বাপ ভাইরা, একটা যুবকেরা পরিচালনা করে কমিটি করে খেলা দিল, আর একটা যুবক কমিটি হয়ে তারা জলসা মাহফিল দিল। ওই দুজনে এক না আলাদা? কথা বলে, কথা বলে আলাদা। কতটা আলাদা? ওই যারা খেলাটা দিয়েছে, মেলাটা দিয়েছে, ওরা খেলাটা অনুষ্ঠানটা শুরু করেছিল, ওটা গুনার কাজ না ভালো কাজ? কথা বলে, এই বলো না, ওটা গুনার কাজ না ভালো কাজ? গুনাহ। শুনে রাখো, ওরা যা খেলাটা চালিয়ে শেষ করে দিয়েছে, ওদের পরে তারপরে একের পর এক এসে জেনারেশন এসে যে এই খেলাটা চালাচ্ছে, মেলাটা চালাচ্ছে, যারা প্রথমে শুরুটা করেছিল, শোনো কতটা পার্থক্য আলাদা। যতদিন পর্যন্ত ওই খেলা মেলাটা চলবে, ততদিন ওদের ওই কবরে আযাব হতে থাকবে। যারা মাহফিলটাকে কায়েম করেছে, এই মাহফিলটা যতদিন চলবে, ওরা শুরুয়াতটা করেছিল ভালো কাজটা, আল্লাহ পাক ততদিন এদের কবরে সওয়াব দিতে থাকবে। একবার জোরে বলে, জোরে বলে। কিন্তু সমাজে দেখা যায় এই খেলাতে, মেলাতে, গানেতে, ফাংশনেতে মানুষ বেশি চাঁদা দেয়। কিন্তু আল্লাহ শুকর, এই ক্যানিং এলাকাগুলো এমনটা হয় না, তাই তো নাকি? এরা মাহফিল জলসা বেশি কায়েম করে। তবে আমার বাপ ভাইরা শুনে, অবশ্যই কিয়ামত আল্লাহ ততদিন করবেন না, পৃথিবী ধ্বংস করবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন পৃথিবীর গাছপালা, তরুলতা, পৃথিবীর পাহাড় পর্বত, সাগর, নদী সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা, কেবলমাত্র যুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ পাক বাকি থাকবে। একবার জোরে বলে, আর জোরে বলে। কিন্তু আল্লাহ পাক এই যে ধ্বংস করবেন, অতদিন আল্লাহ করবেন না যতদিন ইমানদার একজন আল্লাহ বললে ওয়ালা দুনিয়ায় থাকবে, তার ওসিলায় আল্লাহ দুনিয়াকে বাকি রেখে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় একজন ইমানদারদের ওসিলায় খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন সবাই বেঁচে রয়েছে একজন কার ওসিলায়? কথা বলে ইমানদারদের। ওরা জানে না ইমানদার শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ। ইমানদার থাকবে না, পৃথিবী থাকবে না। ইমানদার বাকি থাকবে, তো পৃথিবীও বাকি। তাহলে আমাদের এই ভালো কাজগুলো আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে না? হবে। যেমন এই মাহফিলটা একটা ভালো কাজ না ভালো কাজ? কথা বলে, কারা কারা বলছেন ভালো করে একটু হাত তুলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে মাহফিলটা সামনে বছর থাকবে না থাকবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাক আমার নবী পাকের মাকামটা কত করেছে, এই নবীর মাহফিলের মাকামটা আল্লাহ কত করেছে, শুনে রেখে দেন। কি গো, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ হতে গেলে সর্বশ্রেষ্ঠ যদি হতে হয়, নবিয়ানা মাহফিল শ্রেষ্ঠ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাককে আল্লাহ পাক কতটা মাকাম, কতটা শানদার, কতটা আলা করেছে, একবার শুনে। দুনিয়ার জমিনে যতই আলোচনা করো না কেন, আল্লাহ পাক আমার হাবিবের আলোচনা তো আল্লাহ নিজেই করেছে। দুনিয়ার জমিনে আপনি যতই আলোচনা করেন না কেন, শ্রেষ্ঠ আলোচনা আমার রাসূলুল্লাহর আলোচনা, কারণ স্বয়ং আল্লাহ নিজেই আলোচনা করেছেন হাবিবের। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেখানে যাই আমি নবীর আলোচনা করে গিয়ে
নবী নবী করে, কেননা দুনিয়া জমিনে যারাই নবী নবী করেছে আল্লাহ পাক তাদের মাকাম বাড়িয়ে দিয়েছে। নবী নবী করেছে ফাতিহা দিয়েছি আল্লাহ পাক তার মাকাম বাড়িয়ে দিয়েছে। নবী নবী করেছে মুসাদ্দিদুজ জামান সাইয়্যিদুনা আবু বকর ফুরফুরাবি আল্লাহ তার মাকাম বাড়িয়ে দিয়েছে। নবী নবী করেছে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক তাকে মাকাম বাড়িয়ে দিয়েছে। মুসাদ্দিদ আল ফিসানি নবী নবী করেছে আল্লাহ পাক তার মাকাম বাড়িয়ে দিয়েছে। নবী নবী করেছে কারে বারেসা আল্লাহ পাক তার মাকাম বাড়িয়ে দিয়েছে। এই যুবকেরা তরুণেরা এই দুনিয়া জমিনে শ্রেষ্ঠ আলোচনা নবীর আলোচনা, আর দুনিয়া জমিনে শ্রেষ্ঠ মাহফিল হলো নবী আনা মাহফিল গো। আল্লাহ পাক আমার হাবিবের শানটা কত বাড়িয়েছে, আল্লাহ পাক আমার হাবিবের মাকামটা কত বাড়িয়েছে শুনে রেখে দাও। আল্লাহ পাক যেমন করে জান্নাতে নিজের নাম লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাশেতে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ জান্নাতে পাতাতে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাতাতে আল্লাহ লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জান্নাতের নকশা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নকশাকে আল্লাহ কমপ্লিট করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে। আল্লাহ পাক আমার হাবিবকে কতটা প্যার করে জান্নাতের হুরেদের একটা চোখের পাতাতে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হুরেদের অপর পাতাতে চোখের পাতাতে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক দুনিয়া জমিনে আল্লাহ কোরআন নাযিল করেছে, কোরআনে আল্লাহ নাম লিখলেন, সেখানে আল্লাহ নবী পাকের নাম ধরে ডাকলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা বলে। এই যুবকেরা তরুণেরা আসারে আল্লাহ পাক নিজের নামে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সেখানে নবীকে বাদ দেয়নি, আল্লাহ পাক লিখলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণেরা আল্লাহ আমার হাবিবের মাকামটা কত বাড়িয়েছে শুনে রেখে দাও। আল্লাহ নবী আদমকে বললেন এ আমার নবী আদম রে, আমি আল্লাহ পাক তোমার উম্মতে নবী করে পাঠিয়েছি। আল্লাহ পাক নবী শীষকে বললেন এ আমার নবী শীষ রে, আমি আল্লাহ পাক তোমার কওমের নবী করে পাঠিয়েছি। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে বললেন এ আমার নবী ইব্রাহিম রে, আমি আল্লাহ তোমার গোত্রের নবী করে পাঠিয়েছি। আল্লাহ পাক নবী ইউসুফকে বললেন এ আমার নবী ইউসুফ রে, আমি আল্লাহ তোমার উম্মতে নবী করে পাঠিয়েছি। আল্লাহ পাক নবী ঈসাকে বললেন এ আমার নবী ঈসা রে, আমি আল্লাহ তোমার গোত্রের তোমার উম্মতে নবী করে পাঠিয়েছি। আল্লাহ পাক হাবিবকে জানাতে লাগলেন এ আমার হাবিব রে, আমি আল্লাহ শুধু আপনার উম্মতে নবী করে পাঠাই না, আমি আল্লাহ আপনার কওমের নবী করে পাঠাই না। এ আমার হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ আপনাকে আসমানে নবী করে পাঠিয়েছি, ফেরেশতা মিকাইলের নবী করে বানিয়েছি, মিকাইলের নবী করে, আজরাইলের নবী করে, ইসরাফিলের নবী করে। এ আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জিবরাইলের নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে জমিনে নবী করে পাঠিয়েছি। আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে নবী আদমের ও নবী করে পাঠিয়েছি। আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে তার উম্মতের তার কওমের গোত্রের নবী করে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ আমার হাবিবকে আসমান জমিন ফেরেশতা নবী আদমেরও নবী করে পাঠিয়েছে। জোরে বলে, আর জোরে বলে, আমার হাবিবকে আল্লাহ কতটা শুধু তাই না, আমার হাবিব শুধু মুসলমানের নবী করে পাঠাই না, আমি আল্লাহ আপনাকে খ্রিস্টান জাতি, বৌদ্ধ ধর্ম জাতি, ইহুদি নাসারা বৌদ্ধ সমস্ত জাতি গোটা মানবতাবাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠালাম। জোরে বলে, আমার হাবিবকে আল্লাহ সেই নবিয়ানা মাহফিলে আমরা দান করব, নবিয়ানা মাহফিলকে কায়েম রাখবো, আমাদের ইজ্জতটা আল্লাহ বাড়াবে না, কথা বলে, জোরে বলে, আল্লাহ পাক বাড়িয়ে দেবে। এবার দুরূদ শরীফ আল্লাহুম্মা
আমার বাপ ভাইরা, এই মাহফিলের প্রতি ভালোবাসা মহব্বত, এটা নবীর প্রতি ভালোবাসা মহব্বত। কথা বলেন ঠিক তো নাকি? আমার মা বোনেরা কত পয়সা দিয়েছেন, আমি চাইনি। কথা বুঝতে পারছি? মারা নরম দিলের মানুষ হয়। কথা বলেন ঠিক তো নাকি? তারা বাচ্চাদের কথা জানে যে আমাদের ঘরের বাচ্চারা, আমাদের সন্তানেরা মাহফিল দিয়েছে, কে দেবে না দেবে পরের কথা, আমরা মা হয়ে প্রথম আমরা শরীক হলাম। জোরে বলেন সুবহান। কি গো, শুধু মায়েদের কর্তব্য একটা সন্তানের প্রতি, কি গো বাপেদের কর্তব্য আছে না? কথা বলে কি গো আমার বাপ ভাইরা, আপনারা একটু শরীক হবেন তো নাকি? বলে সামনে বছরে মাহফিলের জন্য 500 করে টাকা কে দেবেন? দুজন 500 করে টাকা। আমি বেশিক্ষণ চাইবো, 500 করে টাকা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এই মাহফিল আপনারাই কায়েম করেছেন। এলাকায় বড় মাহফিল হয়, অনেক বড় সড়ো করে করেন, কিন্তু আল্লাহ বলছে বড়টা আমার কাছে পছন্দ না হতে পারে, ছোট হলেও তারা যদি খালিস দিলেতে করে, ইখলাসের সঙ্গে করে, আমি আল্লাহ ওটাই আমার কাছে পছন্দ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, সামনে বছর 500 করে টাকা এই মাহফিলের জন্য যে বাকি রাখবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার রুজিতে, আপনার ব্যবসাতে আল্লাহ বরকত দান করবে। নবীর মাহফিলকে কায়েম রাখবেন, আল্লাহ পাক আপনার রুজিকে আরো বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শেখ নূর জামাল আমার এক বাপ, তিনি 500 টাকা দিয়েছেন। আপনারা জোরে বলেন না মারহাবা। জোরে বলেন না মারহাবা। আমার আর কোন বাপ ভাই আছে যে হুজুর আমরা ইনশাআল্লাহ দেব? সামনে বস। দেখে দুনিয়ায় ভালাই অবশ্যই আমার আপনার সহযোগিতা এই ভালাই কাজগুলো হয়ে থাকে। তবে কিছু মানুষ রয়েছে এই জলসাকে তারা বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কি? তারা জানে সমাজের মধ্যে আমরা যে রাহাজানি করে বেড়াচ্ছি, দাপিয়ে বেড়াচ্ছি, গরিবের মালকে খাচ্ছি, এতিমের মালকে খাচ্ছি, সমাজের বুকে যদি হাক্কানি ওলামারা এই কথাগুলো বলে, সমাজের মানুষ জেনে যাবে, তাহলে আমাদের ছাতার তলায় আর কেউ আসবে না। তাহলে এদের উত্তরসূরি হলো আবু জেহেল, উতবা, সাইবা। কথা বলেন ঠিক কিনা? তারা সেদিনে চেয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হক কথা বলার জন্য রুখে দেওয়া। মক্কা থেকে, মদিনা থেকে মানুষরা যারা মক্কার জমিনে এসেছিল আমার রাসূলুল্লাহর কথা শুনতে, আবু জেহেল বলেছিল এই মুহাম্মাদের কথা শুনিস না, মুহাম্মাদের কথা শুনিস না। সেদিনে রুখে দাঁড়িয়েছিল। আজও কিছু সমাজে রয়েছে যারা জলসার বিরোধিতা করে, আলেম হযরতদের বিরোধিতা করে। জানে রাখতে হবে এরা হলো তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমার এক নাজির ভাই বলে, তিনি 500 টাকা দিয়েছেন। একবার সকলে বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। শুনে হযরতে রাবেয়া বস্তি হুজুরের কথা বলি, শুনেন। আম্মা জান হুজুর একদিন ইফতারের জন্য বসে রয়েছে, 3টে রুটি ইফতারকে নিয়ে। হুজুরের কাছে একজন ভিক্ষুক এসে বললেন যে আম্মা জান আপনি আমাকে কিছু খেতে দেন। হুজুর কি করলেন? 2টো রুটিকে দিয়ে দিয়ে। কটা রুটি দিয়ে দিলেন? 2টো রুটিকে দিয়ে। পরে ক্ষণে একটা মানুষ এসে হুজুরকে হাদিয়া দিলেন। হুজুর সেই রুটিটা হাদিয়া নিয়ে গুনে দেখলেন, আবার পরক্ষণে ফিরিয়ে দিলেন। পরের সময় দেখা যায় আম্মা জান হুজুর রাবেয়া বস্তি হুজুর আমার কি করলেন? শোনো আমার আম্মা জানেরা, ওই সময় হুজুর কি করলেন? পুনরায় আবার রুটিটা নিলেন। ওই ব্যক্তিটা তার বাচ্চাটা মাইক তার আম্মা জানকে বলছে, আম্মা জান হুজুরকে আমি তো প্রথম রুটি দিয়েছিলাম, তিনি কেন নিলেন না? দ্বিতীয়বার কেন নিলেন? বলছে বাচ্চা দেখো, প্রথম যে রুটিটা তোমার হাতে দিয়েছিলাম ওটা 19টা রুটি ছিল, দ্বিতীয়বার যে রুটিটা তোমাকে দিয়েছি ওটা হলো 20টা রুটি ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া। যারা আমার রাস্তায় এক দেয়, আমি আল্লাহ তাআলা
তার বদৌলতে আমি আল্লাহ 10 গুণ দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হুজুর দেখলেন আমি 2টো রুটি দান করেছি, যদি আল্লাহ পাক আমাকে দেয় তাহলে কত দেবে? 20 দেবে। তাহলে আমাকে যদি আল্লাহ দেয়, আমি আল্লাহ রাস্তায় 2 টাকা দিয়েছি, আল্লাহ আমাকে কত দেবে? 20 টাকা দেবে। 10 গুণ বেশি বলেছে আল্লাহ। তাই আম্মা জান হুজুর নিজে বললেন যে যখনই আমার কাছে 20টা রুটি এসেছে আমি তখনই গ্রহণ করলাম। ওই জন্য আল্লাহ রাস্তায় যারা দেয়, আল্লাহ ওয়াদা দিয়েছে বান্দা তুমি যদি আমার রাস্তায় দাও, আমি আল্লাহ একের বদৌলতে আমি আল্লাহ 10 গুণ দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আসেন সকলে একবার দাঁড়িয়ে সালাতুস সালাম ইয়া নবী। যারা বাইরে রয়েছেন সকলে পাক মাহফিলে চলে আসেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা وجب شكر علينا ما دعا لله أحداي يا نبي يا حبيب السلام يا نبي مدينة होते सब কিছু পারে এ দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন কোলে আরবি يا حبيب السلام উড়ালো আল্লাহ আর বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমেনার নয়নের মনি আরবি يا حبيب السلام মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের সালামকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, সকলে একটু সামনের দিকে সরে আসেন। সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মহান বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে বসে দুরূদ শরীফ আল্লাহুম্মা জি জি আয়াত নাম ছিল তার আপনার জন্য সম্মানের নামে 1000 টাকা দান করে বলবো দোয়া করে দিও। সম্মান যাদের থেকে গেল বুঝতে পারছেন।
আল্লাহুম্মা সাল্লি আলা বড়ের সকলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ओए दिल जब गम याद आती है दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद याद आती है कि उनकी याद की शबनम ये मरहब मेरे जख्मों को कि उनकी ये मरहब मेरे जख्मों को और उनकी नामों की बरकत से दिल तस्कीन पाती है और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाती है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है जोरे बोले ना सुबहान और जोरे बोले नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को मेहरबानी का हर रास्ता मदीना ही जाती है मेहरबानी का हर रास्ता मदीना ही जाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে আপনাদেরকে আলোচনা শোনালেন, আপনারা শুনলেন। আমি অধম গুনাহগার, আপনাদের ভাই, আপনাদের সন্তান। আমি যা কিছু বললাম আমার বলাতে আপনারা কেউ মনে কষ্ট হয়েছে, আল্লাহর রাস্তায় মাফ করবে। দোয়া করব, দোয়ার আগে আমি আপনাদের কাছে শেষবারের মতো এই মাহফিলের জন্য কিছু আপনাদের কাছে বলবো। যে যেমন খুশি পারবেন আল্লাহর রাস্তায় শরীক হবেন। বলে এই মাহফিলের জন্য চাল কত কিলো লাগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি গো আপনারা খুশি না? হ্যাঁ, এতগুলো তাবারক হয়েছে, আলহামদুলিল্লাহ।
আমার তো মনে হচ্ছে এ মাহফিল কি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি দেখছিলাম সব ছোট ছোট ছেলে, আল্লাহ পাক এদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি গো, আপনাদের সন্তানদের সহযোগিতা করবেন? কেউ বলেন না যে হুজুর আমি সামনে বছর জলসার জন্য 1 মণ চাল দেব। কি গো, আপনারা তো চাষী মানুষ, এলাকায় চাষ করেন, দেন আপনার রুজিতে, চাষেতে আল্লাহ বরকত দেবেন। মনে হয় না যে শয়তানকে হার মানিয়ে আমি আগিয়ে যাব? শয়তান কিন্তু চাইবে আপনি মাহফিলে দান করবেন না। শয়তানের মন্তব্য এটা যে আদম সন্তান ভালো কাজ না করতে পারে, কিন্তু শয়তানকে হার মানিয়ে আমাদের আগে যেতে হবে না, হবে না। শয়তানের কুমন্তব্যকে আমাদের সরিয়ে আমরা আগিয়ে যাব নবীর প্রেমে। বলেন সামনে বছর 1 মণ চাল দেবেন, কোন বাপজি আছে? কি গো, এতগুলো মানুষ রয়েছে, এতগুলো যুবক ছেলে রয়েছে যে হুজুর সামনে বছর আমি 1 মণ চাল দেব। কি জলসায় চাঁদা সবাই দিয়েছে, গ্রাম থেকে তো সবাই দিয়েছে, যখন আর চাপাচাপি করাও ঠিক নাই। যেহেতু আপনারাও সামনে বছর দেবেন তো নাকি? আপনারা নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা সামনে বছর দেবো, বলেন না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই যুবকেরা তাবারক নিয়ে চলে এসে দেখি, আমি দুরূদ শরীফ পড়াচ্ছি, আপনারা কাতারটা ঠিক করে তারপরে দোয়া হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজ বন্ধ করতে হবে, আওয়াজ বন্ধ। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমার জন্য। তোমার মাঝে দাদা হুজুর সিরাজ নিয়তি বরণ। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কি গো, দাদা হুজুরের জন্য আমরা গর্বিত নয়? কথা বলেন এই যুবকেরা, দাদা হুজুরের জন্য আমরা গর্বিত নয়? এই পূর্ব ভারতে যদি আজকের মসজিদ, মাদ্রাসা, টুপি, দাড়ি পেতে হয়, সেটা এক দাদা হুজুরের ওসিলায়। কার ওসিলায়? এদিক খেয়াল দাও, কার ওসিলায়? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর ওসিলায়। এই বাংলার মানুষ ধুতি এমন করে মায়েরা সিঁদুর পরে বেড়াতো, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইসলামের বাণী পৌঁছে পৌঁছে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আজকের মানুষ ধুতিকে খুলে লুঙ্গি পরেছে, মা বোনেরা সিঁদুরকে মুছে পর্দা করেছে। এটা হলো দাদা হুজুরের অবদান। জোরে বলে, আরো জোরে বলে। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য। তোমার মাঝে দাদা হুজুর শুয়ে যে নিয়তি বরণ। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমার মা বোনেদেরকে আল্লাহ কবুল করে। মুজাদ্দিদে জামান তিবনি আওলাদে রাসূল জাগার মাঝে শুয়ে রয়েছেন আওলাদে রাসূল। মুজাদ্দিদু জামান তিবনি আওলাদে রাসূল যার ছোঁয়ায় সে ফুরফুরায় ফুটিল যে ফুল। নবী নাতায় প্রকাশ পেল, নবী নাতায় প্রকাশ পেল, হয়ে গেল ধূপমালা ধন্য। আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য। নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীর
মাসলাকে আবু বকর সিদ্দিক লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে। জোরে হবে না, চিল্লে হলো না। লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে দোয়া নেবে ওলির মাজারে। কত মনে গাথা তুমি, কত মনে গাথা তুমি, নয় গো তুমি সামান্য ধন্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য। তোমার মাঝে শুয়ে যিনি, তোমার মাঝে শুয়ে যিনি, নয় গো তিনি সামান্য ধন্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন দোয়া হবে, দুরূদ শরীফ পড়েন। ওয়া আলা আলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের তাবারকেতে যেন বরকত দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কচিরা একবারের বেশি কেউ নেবে না, এটা একটা বরকত জিনিস। কি একটা একটা বরকতান জিনিস। তাবারক খানা মনে করে খাবেন, এটা একটা বরকত মনে করে খাবে। কথা বুঝতে পেরেছেন? বাবুরা কেউ যদি না পাও হাত উঁচু করবে, আমাদের ছেলেরা রয়েছে দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? আপনাদের সবার কাছে পৌঁছেছে তো নাকি? কি গো বা ব্যাপারে পৌঁছেছে তো? আসেন আমরা দোয়া চাইবো, তার আগে সকলে একবার ইস্তিগফার পড়ে নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাবারক দেওয়া হয়ে গেছে তো নাকি? এই কমিটির ছেলেরা, এই কমিটির ছেলেরা, আপনারা অনেক মেহনত করেছে, খাটাখাটনি করেছে, তাহলে আপনাদের শেষ ভালোটাই হতে হবে। কথা বুঝছেন? ওই জন্য আপনাদেরকে বলছি, আপনারা একটু বসেন, দোয়াটা নিয়ে। এই কথা শুনতে পেয়েছেন? বসো, তাবারক দেওয়া হয়ে গেছে, বস। আসেন, যে যেখানে রয়েছেন সকলে আমার সঙ্গে হাত ধরুন। বিসমিল্লাহির রহমানির ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. ও রব্বুল আলামিন, আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে আল্লাহ আপনার হাবিবের কথা, আপনার কথা আলোচনা হয়েছে কোরআন ও হাদিস দিয়ে। আল্লাহ আমি গুনাহগার, আপনার নগণ্য বান্দা। আল্লাহ পাক আপনি আমাকে বড় ভালোবাসেছেন, তাই তো আপনার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করেছেন। আপনার রাসূলুল্লাহ রওজা পাকে আমাকে সালাম দেওয়ার তৌফিক দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ মাহফিল
মধ্যে বড় গুনাহগার আল্লাহ। এই মাহফিলে হাফিজে কোরআন আলেমে দ্বীন আমার মুরব্বিয়ান বাপেরা যুবকেরা আমার আম্মা জান বোনেরা হাত দুখানা তুলেছি আল্লাহ, মাসুম বাচ্চারা হাত দুখানা তুলেছি আল্লাহ, সকলকে আল্লাহ হাত না পূর্বে মুহূর্তে তামাম জিন্দেগির বিগত গুনাহ খাতাকে মাফ করে দিন। সর্বপ্রথম মুফাখিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला, जंगे उहुद, जंगे बदर, शुहदा करबला, तमाम हुजूर दे दरबारे सब खाना पहुंचे दी। अल्लाह बाखास करे साहब दुनिया जमीने दे যারা আপনার দিনকে বাকি রাখার জন্য আপনার হাবিবকে প্রেম করে দুনিয়া জমিনে আল্লাহ পাক নিজের জানকে বিলীন করে দিয়ে শহীদান হয়েছে। আল্লাহ আল্লাহ পাক নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সালফে সালেহিন, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যারা সরিষা পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে আল্লাহ সকলের সবখানা পৌঁছে দি। আল্লাহ পাক খাস করে সব বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন কাকি, রাসূল নুমা পীর ফাতিহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাশিমি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাঁচ কলিজা টুকরা বড় হুজুর, মেজ হুজুর, সিজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আল্লাহ হুজুরের মুরিদ মুতাকিনা আওলাদ খলিফা সকলের দরবারে সবখানা পৌঁছে দি। খাস করে সব আল্লাহ পাক হুজুরের আলা আওলাদ মুতাকিন যারা চলে গিয়েছে আল্লাহ এমন করে ক্যানিং এর জমিনে মুস্তানজি রহমাতুল্লাহ রয়েছে আল্লাহ। আল্লাহ আমি এমন করে খটিয়ার শরীফে গাজী বাবা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে জিয়ারত করে এলাম, হুজুরের দরবারে পৌঁছে দিন আল্লাহ। খাস করে দক্ষিণ 24 পরগনায় বড় আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, বাংলার জমিনে আসগার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমাদের ঢোলা ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক পৃথিবীর অলিতে গলিতে যত আপনার মাহবুব বান্দা বান্দি সকল হুজুরদের দরবারে সবখানা পৌঁছে দি। আল্লাহ পাকে মাহফিলে আল্লাহ আমরা যারা আমিন আমিন করি, আল্লাহ পাক আমাদের অনেকের আব্বা জান নাই, অনেকের আম্মা জান নাই, দুনিয়া জমিনে জনম দুঃখী পিতা আল্লাহ, জনম দুঃখী আম্মা জান, জন্মদাতা পিতা আজ অনেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। দুনিয়া জমিনে পিতার রেখে যাওয়া শালটা আজ চোখের সামনে রয়েছে, আজ আব্বাকে দেখা পায় না, আম্মা জানে রেখে যাওয়া পাত্রটা আজও দেখা যায় কিন্তু আম্মা জানকে দেখা যায় না। আল্লাহ পাক জনম দুঃখী মা, জন্মদাতা পিতা আমাদের থেকে যাদের চলে গিয়েছে আল্লাহ তাদের কবর গুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন। খাস করে সব আল্লাহ আমাদের মধ্যে কেউ বাপ মা, কেউ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে বাজার আমাদের থেকে দুনিয়া জমিনে বিদায় নিয়ে আল্লাহ পরকালের জগতে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর গুলোকে নূর আলা নূর বানিয়ে দি।
আল্লাহ বা খাস করে মাহফিলে আল্লাহ আমার যুবক ভাইয়ের আল্লাহ আবার এমন করে আল্লাহ বড় মহব্বতের ভালোবাসার ভাইয়েরা এরা মাহফিলকে কায়েম করেছেন আল্লাহ। আল্লাহ পাক এদের কোনো ক্ষমতা ছিল না আল্লাহ, এদের প্রতি আপনি রাজি খুশি ছিলেন, তাই তো এদের দিয়ে এ মাহফিলকে কায়েম করিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, এর বদলা কাল কিয়ামতের দিনে আমার এই ভাইদের আমার নবী পাকের শাফাআত নসিব করে দেবে। আল্লাহ আম্মা জান বোনেরা আল্লাহ বড় সহযোগিতা করেছে নবীর মাহফিলকে ভালোবেসে। আল্লাহ পাক আমার মা বোনেদেরকে আল্লাহ আপনি সংসারে বরকত দান করবেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা আল্লাহ নেক সন্তান বানাবেন। আল্লাহ আমার বাপ ভাইরা যারা অসুস্থ রয়েছে আল্লাহ শিফা দান করবেন, পরিশোধ করে দেবেন ঋণ থাকলে। আল্লাহ যারা সন্তানহীন রয়েছে আল্লাহ নেক সন্তান দিয়ে দেবেন। আল্লাহ যাদের বিবাহ হয়নি যুবক যুবতীদের সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক খাস করে এই গ্রামে আল্লাহ প্রতিটা বাড়িতে আপনার রহমত বর্ষিত করবেন। আসমানি বালা জমিনি বালা রুহানি বালা কি আপনি দূরে সরিয়ে দেবেন। আল্লাহ বিশেষ করে গ্রামে বড় ছেলেরা আল্লাহ এমন করে কেউ বা স্কুলে যে কলেজে পড়ে আল্লাহ সকলের জেন শক্তি বৃদ্ধি করে দেবেন, সকলের পরীক্ষার রেজাল্টটাকে ভালো করে দেবেন। আল্লাহ বিশেষ করে যারা মাদ্রাসাতে পড়ে আল্লাহ জেন শক্তি বৃদ্ধি করে দেবেন, হাফেজে কোরআন আলেমে দিন বানাবেন। আল্লাহ বিশেষ করে আমার এখানেও ছাত্র রয়েছে জহির আলিম এমন করে কবির আল্লাহ খয়রুল, আর এই গ্রামে যারা রয়েছে আল্লাহ সকলকে হাক্কানি আলেম বানাবেন। আল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এই বাচ্চাদের সঙ্গে আমার বাপেরাও অনেকে আল্লাহ সহযোগিতা করেছে, এদেরকেও কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আমি গুনাহগার আল্লাহ আমাকেও কবুল করে নেন, আমার সঙ্গে যে ভাইরা এসছে আল্লাহ তাদেরকেও কবুল করে নেন। বড় মহব্বত ভালোবাসে আল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ভাঙর থেকে আমার এই ভাই এসছে বাউদ্দিন ভাই, আল্লাহ কেউ কবুল করেন। আল্লাহ এদের পরিবারগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই মসজিদকে আল্লাহ আপনি কবুল করেন। মসজিদের যাবতীয় কাজকে আল্লাহ আপনি সম্পূর্ণ করে দেবেন আপনার গায়বী মদদ দিয়ে। আল্লাহ মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন মুসল্লিদেরকে গ্রামবাসীদেরকে কবুল করেন। আল্লাহ মা বোনেদের পর্দা পুষি স্বামীর যত্ন সেবা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ঘরের বাচ্চাদেরকে পিতা মাতার অনুগত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানদের উপরে আজকের অত্যাচার নেমে এসেছে। আল্লাহ আজকের মসজিদের উপরে অত্যাচার হয়, কোরআনের উপরে রাসূলের উপরে। আল্লাহ আল্লাহ আমরা বড় কমজোর দুর্বল। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ঈমানি ক্ষমতা দেন। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানি পাওয়ার দেন। আল্লাহ জালিমদের হেদায়েত থাকলে হেদায়েত ধ্বংস করে দেন, নাস্তে নাবুদ করে দেন। আল্লাহ আপনি ফিরআউনকে মিটিয়েছেন, সাজ্জাদকে, নমরুদকে, হামানকে, দারুনকে মিটিয়েছেন। আল্লাহ মুস্তাফা জানের রহমতকে বিরোধিতা করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, আল্লাহ তাদেরকেও মিটিয়ে দিয়েছে। আজ যারা পৃথিবীর জমিনে আল্লাহ ইসলামের উপরে চোখ তুলে তাকায়, আঙুল উঠায়, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেখিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সহি সালামতে আমাকে আবার মাদ্রাসায় পৌঁছে দেবেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই বাপদেরকে হায়াতে কিসমত দারাজ করেন, আম্মা জানদের হায়াতে কিসমত। আল্লাহ আমাদের পরিবারগুলোকে কবুল, আমাদের ঘরের বাচ্চাদেরকে আপনার হাবিবের গোলাম বানান। আল্লাহ আল্লাহ জীবনে শেষ দোয়া দিদারে কাবা দিদারে মদিনা জীবনে একবার যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ মওতের পূর্বে পূর্বে আপনার হাবিবের চাঁদ মুখখানা দিদার নসিব করে দেবে। আল্লাহ মওতের পূর্বে পূর্বে আল্লাহ আমাদের
আমাদের মেইন সম্পদ আল্লাহ মূল্যবান সম্পদ ঈমানকে হারিয়ে দেবেন না আল্লাহ। অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব হারা হয়ে দুঃখ নাই আল্লাহ। মউতের সময় আমাদেরকে ঈমানের সঙ্গে খাতাম বিল খায়র নসিব করবেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা বিন মা'a কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা